আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য আবারও একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটু ভিন্ন ধরনের হবে কারণ এখানে থাকবে ঘরের মশলার সাথে সাথে প্যাকেট মশলাও। আজ আপনাদেরকে শান মশলা দিয়ে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। এখানে আমি 1.5 কেজি ওজনের মাংস নিয়েছি, আর এখানে চর্বি হাড্ডি সবসহই মাংস রয়েছে। গরুর মাংস, 2-3টা তেজপাতা দিয়ে দিলাম, আরও সাথে 5-7টা এলাচ, 5-7টা দারচিনি, 10-12টা কাবাব চিনি আর 5-6টা লবঙ্গ অ্যাড করে দিলাম। এখন অ্যাড করব কিছু কাঁচামরিচ। এখানে আমি ছোট ছোট 10-12টা কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি। আরও দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া। আর এরপর আমি অ্যাড করবো এতে শান মশলা। এই দেখুন ভিউয়ার্স, আমি শানের বিরিয়ানির মশলা নিয়েছি। এখানে 1 কেজি ওজনের মাংসের মশলা রয়েছে, পিছনে দেওয়া আছে কি কি অ্যাড করতে হবে আর কি অ্যাড করতে হবে না, কিভাবে এটা করতে হবে। পুরো মশলা প্যাকেটটা ঢেলে নিয়েছি। আমি এতে হাফ কাপ পানি দিয়ে একটু গুলে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, এর জন্য একটু এক্সট্রা মশলা অ্যাড করেছি। আদারওয়াইজ আপনাদের এক্সট্রা মশলা অ্যাড করা লাগবে না যদি আপনারা শান মশলাটা আর 1 কেজি মাংস নেন। কথা বলতে বলতে আমি 1/3 কাপ বাদাম বাটা, হাফ কাপ টক দই আর হাফ কাপ সয়াবিন তেল অ্যাড করে নিলাম। এখন আমি মিক্স করে দিব আর হাই ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে পানি বের হচ্ছে। আমি কিন্তু লবণ অ্যাড করিনি কারণ শান মশলার মধ্যে অলরেডি লবণ দেওয়া আছে। পরে চেক করে অ্যাড করে নিব যদি লবণ একটু কম হয়, কারণ আগেই বলেছি আমি কিন্তু 1 কেজি মশলায় 1.5 কেজি মাংস রান্না করছি, তাই একটু এক্সট্রা এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে, এই আর কি। যাই হোক, ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখানে আমি 4 কাপ বাসমতি চাল নিয়েছি। আজ আপনাদেরকে বাসমতি চালের বিরিয়ানি তৈরি করে দেখাবো। সো 4 কাপ বাসমতি চাল, এখন ভালো করে আমি এটাকে ধুয়ে নিব, পরিষ্কার করে নিব, তারপর এটাকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। ভিউয়ার্স, আমি ধুয়ে নিয়েছি, এখন পানি দিয়ে আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। বাসমতি চাল রান্না করার আগে সবসময় আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি কুক হয়। দেখুন, এদিকে মাংস থেকেও কিন্তু পানিটা বের হয়ে এসেছে। এখন এই পানিটাই শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন, তাহলে নিচে আর লেগে যাবে না। ভিউয়ার্স, পানিটা অনেকাংশেই টেনে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ চিনি আর 1/4 কাপ টমেটো সস। এখন আবারও আমি এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ওয়েট করব পানিটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত। ভিউয়ার্স, পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন যে ঝোল রয়েছে এর মধ্যে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, একদম শুকনো করে ফেলতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তারপর সেদ্ধ করার জন্য এটাকে আমি ট্রান্সফার করে দিব প্রেশার কুকারে। আমি একটু লবণটা চেক করে নিয়েছি, একটু কম হয়েছে, এর জন্য অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটা প্রেশার কুকার ট্রান্সফার করে দিয়েছি। এখন 1 লিটার পানি দিয়ে 3টা সিটি দেওয়া পর্যন্ত হাই ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। ঢাকনাটা আটকে 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এই কড়াইটার মধ্যে নিয়ে নিচ্ছি 6 কাপ পানি। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, 6 কাপ দিয়ে দিব গরম পানি, 1 কাপ লিকুইড দুধ অ্যাড করে নিব। আর মাংসের যে ঝোল থাকবে এতেই আরও 1 কাপ হয়ে যাবে, এর জন্য আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। 4 কাপ চালের জন্য সো টোটালি 8 কাপ হয়ে যাবে। এখন স্বাদমতো লবণ, 4টা এলাচ, 2 টুকরা দারচিনি, আর আমি মাংস থেকে 1/4 কাপের মতন তেল তুলে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ভিউয়ার্স, দেখুন পানিটা ফুটে উঠেছে। এখন বাসমতি চালটা দিয়ে দিলাম। এবারে আমি একটু হালকা নেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদমই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন, আমাদের কিন্তু রাইসটা হয়ে গেছে, পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চুলাটা অফ করে দিব, ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতন এভাবে একটু ভাপে রেখে দিব।
ভিউয়ার্স, আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা রাইস কুকারে মাংসটা আমি ট্রান্সফার করে দিয়েছি। আমি রাইস কুকারেই দম দিব। পোলাও ভাতও রেডি। এখন সম্পূর্ণ পোলাও ভাতটা দিয়ে দিলাম। এখন উপরে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি লম্বা করে কেটে ভেজে নিয়েছি। কিছু বেরেস্তা আর দিয়ে দেব কিছু কিশমিশ। বেরেস্তা, আলু, কিশমিশের পরিমাণ নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। এখন 1 চামচ কেওড়া জলের সাথে আমি 1 ফোঁটা ফুড কালার অ্যাড করে তারপরে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করেছি। এখন তুলে আমি এতে সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন অপেক্ষা করব, যাতে স্মেলটা ভালোভাবে ঢুকতে পারে। এভাবে 10 মিনিট দমে রাখলেই কিন্তু এই বিরিয়ানি দারুণভাবে তৈরি হয়ে যাবে রাইস কুকারে। সো ভিউয়ার্স, হয়ে গেল আজকে আমাদের শান মশলার বিফ বিরিয়ানি। আর হ্যাঁ, এটা কিন্তু একদমই ব্র্যান্ড প্রমোটিং না, আমি কাউকে প্রমোট করছি না। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যারা এখনও খেয়ে দেখেননি অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।